বলা হয় সূর্য ওঠার আগে যে রাতটা থাকে সেই রাতটা অনেক অন্ধকার হয়, অনেক কালো হয়। আর জীবনেও ঠিক সেরকম একটা ভালো সময় আসার আগে তোমার লাইফে কিছু এমন জিনিস হবে, কিছু এমন পরিস্থিতি আসবে, কিছু এমন কষ্ট আসবে যেই কষ্ট তোমাকে ভেতর থেকে অনেকটা ভেঙে দেবে। তোমার মনে হবে যে তুমি হেরে গেছো, তোমার মনে হবে যে এখান থেকে তুমি আর উঠে দাঁড়াতে পারবে না, হয়তো লাইফ এখানেই শেষ। কিন্তু বিশ্বাস করো, ওটা শেষ নয়। আর কিছু সময় বাদেই সূর্য তোমার জীবনে উঠবে। আর সেই সূর্য ওঠার আগে তুমি পাবে নিজের জীবনে কিছু সংকেত, ইউনিভার্সের সংকেত। যদি এই সংকেতগুলো তোমার জীবনের সাথে মিলে যায় তাহলে বুঝে নিও যে তোমার লাইফের সব থেকে বেস্ট টাইম আসতে চলেছে। আর এটা 100% সত্যি, এমন হয়। আর এই ট্রান্সফরমেশনটা তোমার লাইফটাকে সম্পূর্ণ পাল্টে দেবে। তুমি একটা নতুন মানুষ হয়ে দাঁড়াবে, তুমি নিজেকে নতুন করে খুঁজে পাবে। তাই আজকের এই ভিডিওটাকে এন্ড অবধি দেখো। যদি এই 3টে সংকেত তোমার সাথে মিলে যায় তাহলে ভয় পেও না, হতাশ হয়েও না। মনে রেখো, কিছু ভালো তোমার লাইফে হতে চলেছে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কিন্তু শুরু করবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। দেখো, আমাদের সবার লাইফেই আপস অ্যান্ড ডাউনস থাকে, আমাদের সবার লাইফেই স্ট্রাগল আছে, চ্যালেঞ্জেস আছে, কষ্ট আছে। কিন্তু অনেক সময় কি জানো তো, মানে একটা এমন পরিস্থিতি আমাদের জীবনে আসে, একটা এমন চ্যালেঞ্জ আমাদের লাইফে আসে যেটা আমরা সহজেই ট্যাকল করতে পারি না। খুব কষ্ট হয় এবং মনে হয় যে লাইফটা হয়তো এখানেই শেষ হয়ে যাবে, এটা থেকে আর বেরোতে পারবো না। নিজের ভেতরে আমরা কিছু অদ্ভুত চেঞ্জেস ফিল করি, বুঝতে পারি যে আমি কিন্তু আর আগের মতন নই। আর সেখানেই অনেক সময় আমরা বলি যে ডিপ্রেশন আসছে, বা আমি এখন খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, নানান রকমের জিনিস আমরা বলি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই কষ্ট আমাদের লাইফটাকে অ্যাকচুয়ালি পজিটিভভাবে পাল্টানোর জন্যেই ঈশ্বর বা ইউনিভার্স দিয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে আমি এর আগে অনেকবার নিজের ভিডিওসে বলেছি, রাইট টাইম বা ডিভাইন টাইমিং। একটা সময় এরকম আসে আমাদের সবার জীবনে যেটা হয় আমাদের রাইট টাইম। একটা জিনিস বলা হয় না, সময়ের আগে কিছু হয় না, ঠিক সময়ের আগে তুমি কিছুই পাবে না। তো তোমার ঠিক সময়টা যখন আসবে তখন তোমার সাথে কিছু এমন পরিস্থিতি আসবে যেটা তুমি সহজে ট্যাকেল করতে পারবে না। আর এই পরিস্থিতির সাথে যে তুমি যখন লড়বে, এই লড়াইটা তোমাকে অনেক কিছু শেখাবে। আর সেখান থেকেই শুরু হবে তোমার লাইফের বেস্ট টাইম। তুমি নিজেকে আবার নতুন করে খুঁজে পাবে। তাই আজকে যে 3টে সংকেত তোমাদের বলবো, সেই 3টে সংকেত যদি তোমার লাইফের সাথে মিলে যায় তাহলে বুঝে নিও যে তোমার লাইফের বেস্ট টাইম আসতে চলেছে। আর এমন সময় আসবে যে তারপরে তোমাকে আর পিছনে তাকিয়ে দেখতে হবে না। তো প্রথম সংকেত খুব ভালো করে শুনবে, আর এটা সত্যি হয়। আর আই এম শিওর কি তোমাদের মধ্যে অনেকজন আজকে আমার এই কথাগুলোর সাথে কানেক্ট করতে পারবে। যাদের সাথে এমন হয়নি বা হচ্ছে না তারা বুঝতে পারবে না, তারা হয়তো ভাববে যে আমি এমনি ভাট বকছি, কিন্তু এরকম হয়। আর এই কথাগুলো যখন আমি বলি না তখন সত্যি আমার নিজের কিছু পুরনো দিনের কথা মনে পড়ে, যখন সত্যি আমিও খুব অসহায় ফিল করতাম, মনে হতো যে আমি হেরে গেছি, আর উঠে দাঁড়াতে পারবো না। কিন্তু এই যে উপরে যিনি বসে আছেন তার কিছু আলাদাই প্ল্যানস থাকে। তো যাই হোক, প্রথম সংকেত হচ্ছে, কি বলবো, এই সংকেতটা আমি নিজের আগেও ভিডিওসে বলেছি যে উনি
জগন্নাথ আমার জীবনে কিভাবে এসছেন। তো প্রথম সংকেতটা হচ্ছে তুমি হঠাৎ করেই তুমি স্পিরিচুয়াল হয়ে যাবে। তুমি এর আগে হয়তো ভগবানকে মানতে বা হয়তো মানতে না, তুমি হয়তো পুজো করতে হয়তো করতে না, যাই করো না কেন হঠাৎ করেই তুমি একটা কানেকশন উপরওয়ালার সাথে ফিল করবে, তুমি সাডেনলি স্পিরিচুয়াল হয়ে যাবে। আজকে যদি এই ভিডিওটাও তোমার চোখের সামনে এসে থাকে তার মানে হচ্ছে যে তুমি অলরেডি এই পথে আছো, তুমি স্পিরিচুয়াল হয়ে গেছো বলেই এরকম ভিডিও তোমার চোখের সামনে আসছে, বিকজ তুমি এরকম ভিডিও সার্চ করছো। ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, ইউনিভার্স, ভালোবাসার আসল মানে, রাধা কৃষ্ণ, এই জিনিসগুলো তোমার চোখের সামনে আসছে, তোমার একটা অদ্ভুত টান তুমি ফিল করছো ঈশ্বরের প্রতি। আমরা এটাকে বলি স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং। তোমার মধ্যে একটা হঠাৎ করে একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এসছে। ঈশ্বর কি, স্পিরিচুয়ালিটি কি তুমি এবার বুঝতে পারছো, ইউনিভার্স ব্যাপারটাকে বুঝতে পারছো, পজিটিভ থাকার ব্যাপারটাকে বুঝতে পারছো। এই জিনিসগুলো কিন্তু তোমার সামনে আসছে, না আসলেও আসবে। যদি তোমার ঈশ্বরের প্রতি টান এসে থাকে তুমি আস্তে 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 তুমি এই সব জিনিসগুলো বুঝতে পারবে, ল অফ অ্যাট্রাকশন বুঝতে পারবে, ম্যানিফেস্টেশন বুঝতে পারবে, ইউনিভার্সের এই পুরো খেলাটা বুঝতে পারবে। তো স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হবে তোমার, এটা হচ্ছে ফার্স্ট সংকেত। অলরেডি স্টার্ট হয়ে গেছে হয়তো, তাই জন্য এই ভিডিওটা তুমি হয়তো এই মুহূর্তে দেখছো। সেকেন্ডটা হচ্ছে এটা হবেই, সেটা হচ্ছে হঠাৎ করে না তুমি দুনিয়ার থেকে একদম আলাদা হয়ে যাবে। পৃথিবীতে কি হচ্ছে, কি চলছে, নিউজে কি দেখাচ্ছে, কোথায় কি হচ্ছে, এইগুলো কিছুই তোমাকে আর বদার করবে না, তোমার আর মাথায় আসবে না, বা তোমার ইচ্ছে করবে না যে আমি যাই দুটো কথা বলি বা এইসব বিষয় নিয়ে। তোমার সম্পূর্ণ ফোকাসটা তোমার নিজের উপরে চলে আসবে। তোমার মনে হবে যে তুমি অনেক একা হয়ে গেছো, কেন তুমি এইগুলোর থেকে অনেকটা দূরে চলে যাচ্ছ। তুমি এগুলোর থেকে অনেক দূরে চলে যাবে, দুনিয়াদারির থেকে তুমি অনেকটা দূরে চলে যাবে। সমাজের পরোয়া করা, সমাজ কি ভাবছে, এগুলো নিয়ে তোমার আর কিচ্ছু যায় আসবে না। ইনফ্যাক্ট এটাও দেখবে যে তোমার লাইফ থেকে অনেক নেগেটিভ পিপল যারা আছে বা তোমার অনেক বন্ধু বান্ধব তোমার জীবন থেকে সরে যাচ্ছে, তুমি একা হয়ে যাচ্ছ। তোমার মনে হচ্ছে তারা তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে বা কেউ কথা বলছে না বা তোমারও ইচ্ছে করছে না তাদের সাথে কথা বলতে। এটা বিকজ এবার তোমার লাইফে পজিটিভ লোকেরা আসতে চলেছে। লাইফে সাকসেস পাওয়ার জন্য, লাইফে বেস্ট টাইম কাটানোর জন্য ইউ নিড পজিটিভ পিপল ইন ইয়োর লাইফ। পজিটিভ লোকেরা তোমার লাইফে থাকলে তোমার লাইফ অনেক খুশির সাথে কাটবে। যার জন্য ইউনিভার্স এখন তোমার লাইফ থেকে নেগেটিভ লোকেরা, যারা তোমার পিঠ পিছনে কথা বলতো, যারা তোমার ভালো চায় না, যারা তোমাকে হিংসে করে, এদের আস্তে আস্তে তোমার জীবন থেকে দূর করতে শুরু করবে। তোমাকে অনেকটা একা করে দেবে, খালি করবে, তোমাকে ভেতর থেকে পরিষ্কার করবে। তুমি নিজে বুঝতে পারবে, তোমার ভেতরে অনেকগুলি ফল্ট ছিল সেগুলোকে তুমি রিয়েলাইজ করতে পারবে। যখনই তুমি দুনিয়াদারির থেকে দূর হতে শুরু করবে, যখনই তোমার ফোকাসটা নিজের উপরে থাকবে, তুমি তোমার ভেতরে যে নেগেটিভ জিনিসগুলো আছে সেগুলো তুমি রিকগনাইজ করবে, চিনতে পারবে, সেগুলোকে ঠিক করার চেষ্টা করবে। এগুলো হবে। বিষয়টা কি জানো তো, আমরা বেশিরভাগ মানুষই না এই সমাজের মধ্যে বেশি ইনভেস্টেড। কে কি করছে, কে বেশি সাকসেস পাচ্ছে, কে আমার থেকে এগিয়ে যাচ্ছে, কাকে আমি হারাবো, এই জিনিসগুলোতে আমরা অনেক বেশি ইনভেস্টেড রাদার দ্যান আমি নিজে কি করছি, আমার মধ্যে কি আছে, আমি কিরকম মানুষ, আমি কে, এই জিনিসগুলি অনেকজন জানে না। এই জিনিসগুলো জানতে গেলে তোমাকে একা হতে হবে, তোমাকে তোমার ইনার ভয়েসটা শুনতে হবে। এটা তুমি নিজের থেকে কখনই করবে না, এটা ওই ইউনিভার্স তোমাকে করাবে, কষ্ট দিয়ে তোমাকে করাবে। তো এটা ছিল সেকেন্ড সংকেত, যে তুমি এই দুনিয়াদারির থেকে দূর হয়ে যাবে, একা হয়ে যাবে, নেগেটিভ লোকেরা তোমার জীবন থেকে যাবে। থার্ড সাইন হচ্ছে একটা হিউজ ট্রান্সফরমেশন তুমি তোমার মধ্যে ফিল করবে। এবার এটাকে খুব ভালো করে বোঝো। তোমার হয়তো মনে হচ্ছে যে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি,
আমার মধ্যে কিছু চেঞ্জেস এসে গেছে, আমার খুব একটা কথা বলতে ভালো লাগে না, লোকেরা আমাকে বলছে কী রে তুই এরকম মুখ বানিয়ে থাকিস, তুই ডিপ্রেশনে আছিস, তুই যা সাইকিয়াট্রিস্টকে দেখা। ইটস নট আ ডিপ্রেশন, ইটস নট আ ডিপ্রেশন, এটা একটা হিউজ ট্রান্সফরমেশন যেটা তোমার ভেতরে। এটা এক টাইম আমিও ভেবেছিলাম, একটা সময়, খুব বেশি পুরনো সময় না, 2023-এর কথাই বলছি, আমি এরকম ভাবতাম যে আমি নিজেকে হারিয়ে ফেলছি, আমি কেমন যেন একটা হয়ে যাচ্ছি। বন্ধুদের সাথে কথা বলতে ভালো লাগতো না, তাদের সামনে নাটক করতাম, ভালো লাগানো নাটক করতাম, বাট বেশিক্ষণ পারতাম না। তারাও আমার মধ্যে সেই চেঞ্জেসগুলো নোটিস করছিল। আর আজকে দেখো কত কত এরকম তোমাদের মতন যারা আমার এই কি বলবো এই সাথে সুমন্ত ফ্যামিলির একটা মেম্বার, তারা আমাকে কন্ট্যাক্ট করে, কথা বলে। তোমাদের মতন কতজনের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে, তাদের ব্যাপারে তাদের গল্প জানতে পেরেছি, তারা আমাকে এতটা রেসপেক্ট দিয়েছে, ভালোবাসা দিয়েছে। এর চেয়ে বড় জিনিস আর কিছু হতে পারে না, যেটা আমি পেয়েছি তোমাদের মাধ্যমে। আর আমি সবসময় বলি যে তোমরা না থাকলে আমি বাঁচতাম না। কিন্তু ওই যেটা বলছি আজকে এই ভিডিওটা যেটা নিয়ে বানাচ্ছি, যে কিছু ভালো হওয়ার আগে কষ্ট তো পেতে হয়, কষ্ট না পেলে তোমাদের ভ্যালিউটা আমি বুঝতাম না। আজকে হয়তো অনেক সময় কমেন্টের আমি রিপ্লাই করতে পারি না, অনেকজনের মেসেজের উত্তর দিতে পারি না, কিন্তু তোমাদের কথাবার্তা, তোমাদের কমেন্টস আমার জন্য সত্যি অনেক ভ্যালুয়েবল। তোমাদের মধ্যে অনেকজন আমার সাথে কথা বলেছো, আর তুমি জানো যে আমি যতটা পারি কথা বলি। যাই হোক, আমার টপিকটা সাইডে রেখে যেটা 3 নম্বর পয়েন্ট, সেটাই বলছিলাম যে একটা হিউজ ট্রান্সফরমেশন তুমি নিজের ভেতরে ফিল করতে পারবে, যেটা তোমার হয়তো মনে হবে যে এটা ডিপ্রেশন। তুমি ভালো সময় যখন আসবে তখন তুমি অনেক ছোট ছোট কষ্টগুলো পেতে থাকবে। কেন? এই কষ্টগুলো তোমাকে স্ট্রং বানানোর জন্য, তোমাকে অনেক ক্ল্যারিটি দেওয়ার জন্য। তুমি ভাবছো তুমি ডিপ্রেশনে আছো, কিন্তু তুমি ডিপ্রেশনে নও। তোমাকে একা করে দিচ্ছে যে তুমি নিজেকে বুঝতে পারো, সেই স্কোপটা তোমাকে দেয়া হচ্ছে। যতক্ষণ না তুমি দুনিয়ার থেকে দূরে যাবে, তুমি নিজেকে বুঝবে না, তোমার ফোকাসটা নিজের উপরে হবে না। তো তোমার মধ্যে যদি এরকম চেঞ্জেস এসে থাকে যে আমার কথা বলতে অত ভালো লাগছে না, এটা না, এটার জন্য ভয় পেও না, এটাকে ডিপ্রেশন ভেবো না। অনেক সময় লাইফে এমন পরিস্থিতি আসে যেখানে আমরা একটু চুপ হয়ে যাই, কথা বলতে ভালো লাগে না, লোকেদের সাথে মিশতে ভালো লাগে না। এতে কিছু ভুল নয়, there is nothing wrong in it, it's okay. সবার সাথে এই জিনিসগুলো হয় না। কিছু মানুষ নিজের লাইফ এমনি চালাতেই থাকে, তাদের সেই রাইট টাইমটা আসেনি, তারা তোমার কথা বুঝতেও পারবে না। তোমার সাথে যদি এমন হয়ে থাকে তাহলে বুঝে নিও যে কিছু ভালো আসতে চলেছে, তার উপরে বিশ্বাস রাখো, সে তোমার জন্য অলওয়েজ বেস্ট প্ল্যান বানাবে। কষ্ট হলেও মনে রেখো যে এই কষ্টের কিছু উদ্দেশ্য আছে, যেটা তুমি পরে গিয়ে বুঝতে পারবে যে যেটা হয়েছিল সেটা ভালো হয়েছিল। মেনে নাও আজকে ফর এক্সাম্পল তোমার লাইফ একটা মানুষ ছিল যে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, মনে রেখো এই মানুষটা তোমায় ছেড়ে দিয়ে গেছে তোমার ভালোর জন্য, যেটা তুমি নিজেও একদিন রিয়েলাইজ করবে। আর এই মানুষটার চলে যাওয়াটাই তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেবে, আর তুমি এটা একদিন বুঝবে। আর যেদিন বুঝবে সেদিন এই ভিডিও নিচে এসে কমেন্ট করে বলো, এই ভিডিওটাকে সেভ করে নিও, আমাকে বলো যে দাদা তুমি যেটা বলেছিলে ঠিক বলেছিলে। তাই শেষমেশ এটাই বলবো যে হতাশ হয়েও না, মন খারাপ করো না, পজিটিভ থাকো, কিছু ভালো ডেফিনেটলি হতে চলেছে। লাইফে একটা বড় চেঞ্জ আসতে চলেছে, যেটা একদম প্রথমে বললাম যে সূর্য ওঠার আগে যে রাতটা হয় সেই রাতটা খুব কালো অন্ধকার হয়, তার মানে এটা নয় যে অন্ধকারই থাকবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো। সবাই ভালো থেকো।